আলেমদেরকে কষ্ট দিয়া নিরহ মানুষদের উপর জুলুম কইরা আজকে এমন ভোগান্তি কপালে আনছো, দেশে তোমার মৃত্যু হতে পারে, নাও হতে পারে। কথা কোন ঠিক কিনা? একটা আলেম মন খুলে কথা বলতে পারে নাই, একটা আলেম ইচ্ছা মতো বয়ান করতে পারে নাই, জিহাদের কোনো বয়ান করতে পারে নাই। এই জালেম সরকারের কারণে আহমদ শফির মতো মানুষ আল্লাহু আকবার ইন্তেকাল করেছে। এই জালেম সরকারের কারণে নূর হোসেন কাসিমের মতো মানুষ জেলবন্দি হয়েছে। এই জালেম সরকারের কারণে বাবনগরের মতো জেলবন্দি হয়ে মারা গেছে। এই জালেম সরকারের কারণে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি জেলখানায় বাইরে হয়ে মৃত্যুবরণ করেছে। জালেম সরকারের কারণে সাকাত হোসেন রাজিকে বছরকে বছরে জেলখানায় থাকতে হয়েছে। জালেম সরকারের কারণে জসিমউদ্দিন রহমানিকে পিতা, স্ত্রী এবং পুত্র সন্তান সব কিছুতে বঞ্চিত করেছে। জালেম সরকার কারণে আল্লামা মামুনুল হককে, নিষ্পাপ মানুষটাকে অপমান দিয়া জেলখানায় বন্দি করেছে। আল্লাহ পাক বলে, রোনে কি ওয়াক্ত জব রোয়া নেহি, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, जागना है जाग ले आफला के साया तोले, हशर तक सोया करोगे खाक के साया तोले, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, हे खाकी अपनी फितरत में न नूरी है ना न नूरी। ए আমার ভাইরা, এই জন্য ওই জায়গায় কোনো আসমানের পানি পৌঁছে না, জমিনের পানি পৌঁছে না, ঝর্ণার পানি পৌঁছাইতে পারবেন না, আবে হায়াতের পানিও পৌঁছাইতে পারবেন না, জমজমের পানিও পৌঁছাইতে পারবেন না। শুধু বান্দার গুনাহগার বান্দা যখন গুনার কথা স্মরণ কইরা চোখ দিয়া মেহমান অতিথির বাড়িতে যাইতে বড় লজ্জা লাগে। স্বামীকে স্ত্রী বলে, ও স্বামী একটা ভালো দামের ক্রিম এনে দাও না, মুখের এই কালো দাগ নিয়া বেড়াইতে যাইতে বড় লজ্জা লাগে। এবার বোন বলে, ভাই একটা ক্রিম এনে দাও না, মুখের কালো দাগগুলা বড় বিশ্রী লাগে, এই কালো দাগ লইয়া কোনো মানুষের সম্মুখে যাইতে বড় লজ্জা লাগে। এবার ভাই তার জন্য ক্রিমের ব্যবস্থা করে, স্ত্রীর জন্য স্বামী করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হে আমার বান্দা, তোমার অন্তরের ভেতরে যে কুফরির গুনাহটা ঢুইকা কালো হয়ে গেছে, শিরকের গুনাহটা ঢুইকা কালো হয়ে গেছে, বেদাতের গুনাহটা ঢুইকা কালো হয়ে গেছে, মা বাবার সাথে নাফরমানির গুনাহটা কইলা কালো হয়ে গেছে, বেনামাজি হইয়া যে গুনাহটা কইরা কালো হয়ে গেছে, বেরোজা রাইখা যে গুনাহ পইরা কালো হয়ে গেছে, হিংসা করার কারণে যে কালো দাগ